দুর্ঘটনা হলেই ব্যবস্থা, এটাই ছিল অভ্যাস। বদল শুরু হলো কোথা থেকে? অপারেশন মৈত্রী নেতৃত্বে কে? আগেই সতর্কতা, এত বদল কিভাবে? ৬৩,০০০ প্রাণ রক্ষা, কি ছিল সেই চাবিকাঠি? আজ শুধু প্রতিবেশী নয়, মানবিক শক্তির নাম ভারত। ২১শে অগস্ট ১৯৮৮-তে আতঙ্ক, আজ আত্মবিশ্বাস। ২১শে অগস্ট ১৯৮৮, নেপাল ভারত সীমান্তে ৬.৯ মাত্রার কম্পন অনুভূত হয়, যার জেরে কেঁপে ওঠে বিহার ও পূর্ব নেপাল। প্রাণ হারান প্রায় ১,৫০০ জন, ভেঙে পড়ে প্রায় ১ লক্ষাধিক ঘরবাড়ি, ভেঙে পড়ে রাস্তাঘাট, সেতু, বাঁধ। আর এই বিপর্যয়ে উন্মোচিত হয় ভারতের দুর্যোগ মোকাবিলার চরম দুর্বলতা। ১৯৩৪, ১৯৮৮, ১৯৯৩, ২০০১, প্রতিবার একই ছবি। উদ্ধার কাজে বিলম্ব, সামঞ্জস্যহীন নেতৃত্ব এবং সরঞ্জামের অভাব। আর প্রতিবারের বিপর্যয়ে উঠে আসে সেই একটাই প্রশ্ন, এই অপ্রস্তুতি কি ভারতের চিরন্তন নিয়তি? উত্তর আসে ২০০৬ সালে, জন্ম হয় এনডিআরএফ-এর। দুর্যোগ মোকাবিলায় তৈরি এক বিশেষ বাহিনী। শুরুতে ৮ ব্যাটালিয়ন থাকলেও বর্তমানে আজ ১৬। ২০১৫ সালে আবারও বড় ধরনের ভূমিকম্প, নেপালে ৭.৮ মাত্রার ধ্বংসাত্মক কম্পন। এইবার ভারত আর শুধু প্রতিবেশী নয়, মানবিক সহায়তায় প্রথম সারির নেতা। অপারেশন মৈত্রী শুরু করে এনডিআরএফ সেনা। এইচএসএস, আরএসএস, ১০,০০০ কম্বল, ত্রিপল সহ চিকিৎসক দলও পৌঁছে যায় আন্তর্জাতিক সীমা পেরিয়ে। আজকের ভারত আর অপেক্ষা করে না, প্রতিক্রিয়া এখন তাৎক্ষণিক, প্রস্তুতি নিরবিচ্ছিন্ন। কেরালার বন্যায় মোতায়েন হয়েছিল ৫৮টি এনডিআরএফ টিম। ঘূর্ণিঝড় ইয়াসে নামানো হয় ১১৫টি দল। মোচার আগেই প্রস্তুত ছিল উপকূল। ২০২৪ সালে পরিচালিত হয়েছে ১,০৩৮টি উদ্ধার অভিযান। রক্ষা পেয়েছে ৬৩,০০০-এরও বেশি জীবন। ১৯৮৮-এর আতঙ্ক আজ আত্মবিশ্বাসে রূপ নিয়েছে। দুর্যোগ আসবে, তাতে হাত নেই মানুষের, কিন্তু প্রস্তুত থাকবে ভারত। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।